নমস্কার বন্ধুরা, আর লাইভ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। তোমরা দেখেই বুঝতে পারছো, এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি। খুব সহজ উপায়ে, খুব সিম্পলভাবে করেছি, সেটা তোমাদের সামনে তুলে ধরছি। খুব দারুণ সিদ্ধ হয়েছিল, প্রচণ্ড গরমও ছিল। এখানে আমি 8 পিস মাছ নিয়েছিলাম। আচ্ছা দেখো, এই জন্য একটা মশলা করে নিয়েছি, সাদা কালো সর্ষে। ওটাকে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিট। এবারে 2 চামচের একটু বেশি আমি পোস্ত দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দেখো, পাকা আছে, কাঁচা আছে। কাঁচা লঙ্কা, সামান্য লবণ দিয়েছিলাম, দিয়ে খুব ভালো একটা পেস্টিং করে নিয়ে দেখো, লবণটা দিয়ে দিয়েছি, দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। আর এখানে দেখো মাছগুলোকে আমি কেটে নিয়েছি, 8 পিস মাছ আছে। একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো লবণ দিয়ে ভালো করে মাখানো হয়ে যাওয়ার পরে আমি এই যে মশলাটা করেছিলাম, সেই মশলাটা মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এখানে তোমরা টক দইও ব্যবহার করতে পারো, কিন্তু আমি ঘরে যে মশলাগুলো ছিল সেই মশলা দিয়েই করেছিলাম, কিন্তু খেতে হয়েছিল খুবই সুস্বাদু। খুবই তোমরা অবশ্যই করে দেখো, এবং তোমরা আগে অনেকে করেইছো, বাড়িতে প্রায়ই করো, আমি করি, কিন্তু অনেকদিন পরে তোমাদের সামনে তুলে ধরে দেখো। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, মশলার সঙ্গে সর্ষের তেল দিচ্ছি, আর কিছুটা কালারের জন্য লঙ্কা দিয়ে দেব। দিয়ে এই মাছগুলোকে ভালো করে মেখে আমি প্রায় 20 মিনিটের মধ্যে ম্যারিনেট করে রেখে দেব। এখানটা পরিমাণটা হচ্ছে কি ঠিকঠাক দিতে হবে, দিলে খেতে তবেই সুস্বাদু লাগবে। যাই হোক, দেখো এপাশে মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর ওপাশে কলা পাতা কেটে এনেছিলাম, সেগুলোকে একটু সেঁকে নিচ্ছি যাতে একটু নরম হয়ে যায়। সেঁকা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি করেছিলাম। এবার দেখো ম্যারিনেট করা মাছগুলোকে এরকম কলা পাতার উপর রেখে দিলাম, দিয়ে কিছুটা মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে এতে সামান্য তেল আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। মাছটা খুব বেশি বড় ছিল না, 750 ওজন ছিল। সেই মাছগুলো 4টে ধাগা ছিল, সেটাকে 8 টুকরো করে আমি এটা করছি। বেশি বড় মাছ কেনার আপাতত অনেক একটা অর্থ লাগে, সেই অর্থটা ছিল না। যাক, আমি এই অল্প যে মাছ ছিল সেই মাছ দিয়ে তোমাদেরকে তুলে ধরছি। দেখো কীভাবে, কত সহজ পদ্ধতি, কত তাড়াতাড়ি হয়ে গেল। এবার আমি বেঁধে দিচ্ছি। আমার ঘরে এই সুতো ছিল, এই সুতো দিয়েই বেঁধেছি বন্ধুরা। এভাবে সব মাছগুলোকে আমি বেঁধে নেব। তা বন্ধুরা, আমার এই সহজ পদ্ধতিতে একদম ঘরোয়া উপকরণ দিয়ে যদি ভেটকি মাছের পাতুরি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আরও ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। দেখো বাঁধা হয়ে গেছে, এবার রেখে দেবো। আর বাকি মাছগুলোকে আমি একইভাবে কলা পাতাটা সেঁকে নিয়ে তারপরে মাছটা দেবো কলা পাতার মাঝখানে, দিয়ে কাঁচা লঙ্কা চেরা আর কিছুটা সর্ষের তেল দিয়ে এই মাছগুলোকে আমি বেঁধে নেব। এরপরে আমি কড়াইতে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছিলাম, সেই প্যানে কিছুটা তেল দিয়ে মাছগুলোকে ঢাকা দিয়ে সেঁকে নেব। দেখো সবগুলো প্রায় হয়ে গেছে বাঁধা। তাড়াতাড়ি করেছিলাম বলে বাঁধাগুলো সুন্দর হয়নি, কিন্তু বাঁধাটা ঠিক হয়েছিল। দেখো সামান্য তেল দিয়ে দিচ্ছি, প্যানটা গরম হয়ে গেলে মাছগুলোকে 4টে করে আমি সেঁকে নেবো ঢাকনা দিয়ে। এরকমভাবে করলে মাছগুলো খুব সিদ্ধও হবে খুব ভালো, খেতেও খুব ভালো হবে। এই ঘরোয়া পদ্ধতিতে অবশ্যই বন্ধুরা তোমরা একবার করে দেখো, আর কমেন্ট করে আমাকে জানিও যে কেমন লেগেছে। আর যারা নতুন বন্ধু আছো তারা হচ্ছে কি, যদি চ্যানেলে ভিজিট করে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর বন্ধুরা, তোমাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের ভিডিওগুলো তোমরা প্লিজ দেখো। সব সময়ের অভাবে আমি ভিডিও আপলোড করতে পারি না, যখনই সময় পাই আমি তখনই আপলোড করি, কারণ আমি একটা অন্য কাজের সঙ্গে যুক্ত থাকি। আর বাড়িতে পড়াশোনা, মেয়েরা পড়াশোনা করছে, তাদের পড়াশোনা, বাড়ির পুরো কাজটাই আমাকে করতে হয়। পড়াশোনা, মেয়েদের দায়িত্ব, বাড়ির কাজকর্ম সব করে তোমাদের জন্য ভিডিও করি।
তাই প্লিজ আমাকে সাপোর্ট করো। দেখো এখানে হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার বাকি যে 4 পিস আছে মাছ, তাকে সেইগুলোকেও আমি একইভাবে সিদ্ধ করে নেব। বন্ধুরা, এইভাবে তোমরা যদি ভেটকি মাছের পাতুরি ঘরোয়া পদ্ধতি করে নাও, খুবই ভালো লাগবে। বন্ধুরা, আজকের রেসিপি আমার এই পর্যন্ত। আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো। দেখো এখানে প্রায় সব হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখো সবগুলো নামিয়ে নিয়েছি। এবার অন্য একটা পাত্র নিচ্ছি, তাতে তোমাদেরকে খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখো। আর বন্ধুরা, মেনলি ভিডিওটা আমার মেয়ে করেছে, সঠিকভাবে করতে তো পারে না, তো ছোটো এখন, তবু চেষ্টা করেছে। আর আমি এক হাতে আর কত ভিডিও করবে, 2 হাত না হলে তো করা যায় না। দেখো খুলে দেখাচ্ছি আমাদেরকে। প্রচণ্ড গরম। দেখো কতটা সুন্দর হয়েছে, একদম সিদ্ধ হয়ে গেছে। প্রচণ্ড গরম, হাত দেওয়া যাচ্ছে না, এত গরম। অবশ্যই বাড়িতে ট্রাই করো, দেখবে খুবই ভালো লাগবে। তোমাদেরকে দেখে দিয়েছি কতটা একদম সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। দেখো ভেঙে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক ধন্যবাদ।